আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম চাঁদপুর, আসসালাম রহমতুল্লাহ মেহেরপুর, বরকাত। বাংলাদেশ। বলেন। আমার অফিসে জামাত হচ্ছে 1:15 জোহরের। তো মাঝে মাঝে হুম। আমি যখন একটা মানে আমাদের এখানে যে জুম্মা হয় না, তো ওই আলেম ওই সময় মানে বয়ান দেয় বা একটু একটু উপদেশ দেয় আমাদেরকে। সেই সময় আমি মসজিদে ঢুকে বসতেও পারি না বা দাঁড়াইতে থাকতে দেয় না, বলে যে বসো বসো। যেহেতু হানাফি মসজিদ, তো এই ক্ষেত্রে হুম। আমার কি করণীয় ওই সময়? কারণ জামাতও শুরু হয়ে যেতে পারে কখন, 2-1 মিনিটের ভিতরে। হ্যাঁ, আমি জানি না এটা কি সঠিক, আমার জুমার লম্বা হয়ে জুমার যেতে দিন পারে। না জোহরে? জুমার দিন না জোহরে বলছেন? জোহরে জোহরে জোহরে। জোহরে বয়ান চালায়। মানে আমাদের জুম্মা নাই, তো জোহরে একটু উপদেশ দেয় মাঝে মাঝে। ও, আচ্ছা আচ্ছা, বুঝছি। তো ওই সময় আপনি চেষ্টা করেন বারান্দার দিকে সুন্নত গুলো পড়ে নেবেন। বারান্দায় বাইরে সুন্নত পড়ে নেবেন, যাতে করে চোখের সামনে গেলে না বলে বসেন বসেন বলবেন। আর তারপরে সুন্নত পড়ার জন্য নয়, এলেম যদি সত্যি ভালো আলেম হয়, কোরআন সুন্নাহর আলেম, বেদাতি আলেম হলে তাদের আলোচনা শুনতে বলবো না। তাদের আলোচনায় কোনো নেকি নেই শোনাতে, বরং বেদাত শোনাতে বাঁচতে হবে, গুনার কাজ। জি, আল্লাহ হেফাজত, কারণ কোনটা ভুল কোনটা ঠিক বুঝতে পারবেন না। আর যদি কোরআন সুন্নাহর আলেম হয়, তাহলে এলেম শিখা আগে, আমল করা পরে, না পরে। সুতরাং সেই ক্ষেত্রে সুন্নত না পড়ে আপনি দিনই আলোচনা শুনবেন। জি, সমস্যা নেই। জি, সুন্নাত পড়া জরুরিও না, ফরজটা পড়লেই যথেষ্ট। একজন মানুষ যখন কাজে ব্যস্ত থাকছে, অফিসে আছেন, 4 রাকাত জোহর ফরজ পড়বেন, 4 রাকাত আসর ফরজ পড়ে যথেষ্ট ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম শাহেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। আমি আবুধাবি থেকে বলছি শাহেখ। বলেন ইনশাল্লাহ। শাহেখ, আমার প্রশ্নটা যদিও আলোচনা রিলেটেড না, তারপরও আমি প্রশ্ন করার জন্য দুঃখিত আসলে। প্রশ্নটা হচ্ছে যে বাংলাদেশে কিছু মাদানি আলেম আছে, ওনারা নিজেকে সালাফি সহি আকীদার দাবি করে না, কিন্তু ওনারা সালাফিদের সমস্ত লেভেলে ওনারা ওয়াজ মাহফিল করে। এই বিষয়ে আপনার নসিহত কি শাহেখ? সালাফি দাবি করে না বলে যে আমি সালাফি নই, এরকম বলে? এরকম সালাফি কোথাও বলে না যে আমি সালাফি বা আমি আহলুল হাদিস হুম। বা আমি সহি। ওনারা শুধু না, দাবি করে। আহলে হাদিস হয়তো সংগঠন করে না, কোনো সংগঠনের সাথে জড়িত নয়, কিন্তু আমি সালাফি নই এ কথা তো বলে না আপনি। না, সালাফি নয় পজিটিভ এটা বলতে বলে না। হবে। দেখেন, আমাকে পজিটিভ বলতে হবে যে আমি সালাফি, এটা জরুরি নয়। কিন্তু নেগেটিভ যেন না বলে একজন মানুষ কমপক্ষে, যে আমি সালাফি নই। এই কথা যদি বলে তাহলে তার সমস্যা আছে মানহাজ। কিন্তু সালাফি অমুক বলে না, কিছু বলে না, জরুরি নয়। আমি আকীদায়, মানহাজে, এবাদত বন্দেগীতে আখলাকে সালাফি আছে কিনা এটা দেখার বিষয়। বিশেষ করে আকীদার মানহাজে সেটা অবশ্যই। আর তারপরে আখলাক আমলে তো মানুষের ত্রুটি থাকতেই পারে। তো যতটা ত্রুটি হবে ততটা ত্রুটি সালাফিয়াতে। কিন্তু আকীদা মানহাজে ত্রুটি থাকলে সালাফি হওয়া যায় না। করে না একজন মাদানি আলেম, এতটাই যথেষ্ট তার সালাফি হওয়ার জন্য। আমি সালাফি নই যদি বলে, তাহলে জানবো যে না, সে বিভ্রান্ত, তার মধ্যে সমস্যা আছে। কথা বুঝতে পেরেছেন? কিন্তু স্টেজে উঠে বলতে হবে যে আমি সালাফি, কোনো জরুরি নেই। জি, সালাফি বলছে আর সালাফি নয়, সম্মিলিত মোনাজাত করছে আর সালাফ, মেলা বেদাত করছে বা মেলা উল্টো পাল্টা কাজ করছে, অনেকে হারাম খাচ্ছে আর সালাফি, তো এই সালাফিতে কি কাজ দেবে? ভাই, এই সালাফি হইতে হবে আসলে। আর সালাফি নয় এ কথা বলা চলবে না। যে ব্যক্তি, আবার বলছি, কোন ব্যক্তি যদি বলে যে আমি সালাফি নই, তাহলে কি তুমি ইখওয়ান? তাহলে তুমি মওদুদীপন্থী? না তুমি তাবলীগী, তুমি সুফি? তো অবশ্যই সালাফি বলতে হবে যদি বলতে হয়। আর না বলে তাহলে তাকে হইতে হবে, কমপক্ষে হইতে হবে, না করা চলবে না। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। জি।